এই যে আমাদের স্যুট নিয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে একটা বিগ অ্যানাউন্সমেন্ট শেয়ার করব। আমরা এই ঈদের ছুটিতে ভ্যাকেশনে যাচ্ছি, আর এবার আমরা দুইটা কান্ট্রিতে যাচ্ছি, একসাথে দুইটা কান্ট্রি ট্যুর দেবো ইনশাল্লাহ। আর এই যে কান্ট্রিতে যাচ্ছি এটা আসলে আমার একটা ড্রিম ডেস্টিনেশন বলতে পারেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সেখানে যাওয়ারও তৌফিক করে দিয়েছেন। আমরা কোথায় যাচ্ছি এটা এখন আমি রিভিল করব না, ইনশাল্লাহ আমরা ডেস্টিনেশনে পৌঁছে তারপর আপনাদের সাথে শেয়ার করব। আর ততক্ষণ পর্যন্ত আপনারা চাইলে গেস করতে পারেন, যারা কারেক্ট গেস করবেন তাদেরকে অবশ্যই আমি নাম মেনশন করে উইনার লিখে দিব। যাওয়ার আগে অনেক অনেক কাজ বাকি আছে, অনেক অনেক প্রস্তুতি। বাসায় বাবা থাকবেন, তো বাবার জন্য আমরা টোটাল 8 ডেজের জন্য যাচ্ছি। তো বাবার জন্য রান্না টান্না করে যাব। আর বাকি আজকে হচ্ছে ড্রেস ট্রেস সবকিছুই প্যাকিং ট্যাকিং সব ডান করতে হবে। তো যাওয়ার জন্য কি কি প্রস্তুতি নিচ্ছি আর কিভাবে সবকিছু গুছিয়ে নিচ্ছি সেই সব ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমার আজকের মাছ এবং মাংসগুলো ডিফ্রস্টের জন্য রেখে দিয়েছি। সামনের জন্য এখন একটা স্ন্যাক্স রেডি করব, আর তার স্ন্যাক্সে আজকে দিব হচ্ছে তাকে ওটমিল। তো সেটা এখন বানিয়ে নিচ্ছি। প্রথমে ওটসগুলোকে নিয়ে হালকাভাবে ভাজতে হবে, তারপর মিল্ক অ্যাড করে দিতে হবে। এর মধ্যে কিছু চিয়া সিড অ্যাড করে নিচ্ছি, আর ওটসটাকে একটা বল করলে আমি নামিয়ে নেব। এটা এত সেদ্ধ করার প্রয়োজন হবে না। এখন একটা বাটিতে আমি কিছু পরিমাণ বানানা ম্যাশ করে নিচ্ছি, এরপর ওটসটাকে ঢেলে দিব। আর এখানে আমি কিছু দইও অ্যাড করব। আপনারা চাইলে টক দই অ্যাড করতে পারেন। তখন টক দই অ্যাড করলে সামান্য কিছু পরিমাণ চিনি লাগতে পারে আপনাদের স্বাদ অনুযায়ী, বা আপনার বাচ্চা যেই স্বাদে খেতে চাচ্ছে। আর আমি এখানে মিষ্টি দইটা ছিল এটাই অ্যাড করছি, আর বানানার মিষ্টি ছিল, সো আমার আর এক্সট্রা চিনি অ্যাড করতে হয়নি। আজকে আমি ডিনারে খাচ্ছি মুড়ি আর সাথে হচ্ছে দুধ, ঠান্ডা দুধ নিয়েছি। বিসমিল্লাহ বিসমিল্লাহ। ইয়াবি এখন আমি পোয়া মাছটাকে ভুনা করে নিচ্ছি, আর আমার কাছে এক্সট্রা কিছু ক্যাপসিকাম ছিল, তো এই জন্য ওই ক্যাপসিকামটাও দিয়ে নিচ্ছি, নয়তো বা নষ্ট হয়ে যাবে। আর এছাড়া আমি পাশাপাশি লাউ দিয়ে একটু মুরগি রান্না করেছিলাম, আবার আলাদাভাবে মুরগি ভুনাও করে রেখেছি। আমার কাছে 5 মিশালি ডাল আছে, আর এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করছি, আর এক পাতিলে সব আটবে না, তাই অল্প পরিমাণ দিয়েছি এই পাতিলে, আর একটা পাতিলে আলাদাভাবে রান্না করব। আর এই ডালটা আমি একদম মাসকলাই ডাল যেভাবে রান্না করে ওই প্রসেসেই রান্না করছি। খেতেও কিন্তু বেশ মজা হয়, আপনারাও ট্রাই করতে পারেন। একদম মাসকলাই ডালের যে এরকম ফ্লেভারটা আসে ওরকমই ফ্লেভার পাওয়া যায়।
বাকি শুধু আমারটা, তারপর ইস্ত্রি ডান, এরপর হচ্ছে লাগেজ গোছানো। এই যে আমাদের সুটকেস, এই সুটকেসটা হচ্ছে একদম আপডেট, মানে নতুন। কিছুদিন আগে যে হাজব্যান্ড ট্রিপে গিয়েছিল এটা এনেছিল, বাট এটা অনেক সুন্দর কালার, ঠিক আছে, বাট আই চুজ ব্ল্যাক বিকজ আই লাভ ব্ল্যাক। এই সুটকেসটা আমি নিচ্ছি, আর এখানে হচ্ছে হাজব্যান্ডেরটা দিচ্ছি, আর আমারটার সাথে সানানের কাপড়ও রাখবো। আর যদি ওর কিছু টুকটাক হয় লাগে, তারপর ওটা হচ্ছে ওর বাবাটায় শিফট করবো। আজকে ব্যাগ গোছানোর কাজটা 90% শেষ করে রাখছি, কারণ কালকে আমাদের ফ্লাইট, রাতের ফ্লাইট, সন্ধ্যায় বাসা থেকে আমরা বের হব। তো দিনেও আরও কাজ আছে, বাসা টাসা গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে যাব, যেহেতু 8 দিনের জন্য যাচ্ছি আমরা। ট্যুরের ব্লগও আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর যেহেতু এডিট করার সময় খুব কম পাবো, তাই আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।